মিনাসান কন্নিচিওয়া। আজকের ভিডিওতে আমরা শিখব জাপানি ভাষায় বিভিন্ন দেশকে আর সেই দেশগুলির মানুষদের কি বলা হয়। শব্দগুলির বেশিরভাগই আপনাদের পরিচিত, তাই একসাথে অনেক তথ্য দিতে চলেছি আজ। ধৈর্য ধরে শুনুন আর মনে রাখার চেষ্টা করুন। সবার আগে দেশকে কি বলে জেনে নিই। দেশ হলো কুনি। কুনি বলুন, কুনি কুনি। জাপানিরা তাদের নিজেদের দেশকে বলে নিহন। খুব সম্ভবত আপনারা ইতিহাস বইতে নিপ্পন নামটি পড়েছেন। আসলে নিহনের আরো ভদ্র রূপই হলো নিপ্পন। দুটি শব্দের ক্ষেত্রেই এই একই কাঞ্জি লেখা হয়। বর্তমানে নিহন নামটি বেশি প্রচলিত। তাহলে জাপানি মানুষকে কি বলা হবে? আগের ভিডিওটি দেখে থাকলে একবার মনে করে দেখুন। সেখানে আমরা জেনেছি যে দেশের অধিবাসী বোঝাতে দেশের নামের সাথে জিন জুড়ে দেওয়া হয়। তাহলে নিহনের মানুষ হলো নিহন জিন। ভারত হলো ইন্দো। এই শব্দটি আশা করি আপনাদের মনে রাখতে অসুবিধা হবে না। আর ভারতীয়রা হলেন ইন্দোজিন। বাংলাদেশকে বলা হবে বাংলাদেশ। বাংলাদেশ। আর বাংলাদেশিরা হলেন বাংলাদেশ জিন। বাংলাদেশ জিন। আমেরিকাকে জাপানিতে আমেরিকাই বলে, সেক্ষেত্রে আমেরিকাবাসী হলেন আমেরিকা জিন। আমেরিকা জিন। চীন হচ্ছে চুগোকু। এই শব্দটা একেবারেই নতুন, তাই আসুন একটু প্র্যাকটিস করে নিই। চুগোকু। চুগোকু। তাহলে চীনা মানুষ কি হবে? চুগোকু জিন। চুগোকু জিন। কোরিয়া হচ্ছে কাংকোকু। কাংকোকু। কোরিয়ান মানুষ কাংকোকু জিন। কাংকোকু জিন। ইংল্যান্ড হচ্ছে ইগিরিসু। ইগিরিসু। ইংরেজরা হলেন ইগিরিসু জিন। ইগিরিসু জিন। ফ্রান্স ফ্রান্স। ফ্রান্স। ফরাসিরা ফ্রান্স জিন। ফ্রান্স জিন। সবশেষে একটু কঠিন একটি নাম বলি। জার্মান ভাষায় জার্মানির নাম হলো দয়েচল্যান্ড, তাই জাপানি ভাষায় জার্মানির নাম হচ্ছে দোইৎসু। দোইৎসু। আর জার্মানদের বলা হবে দোইৎসু জিন। দোইৎসু জিন। এবার আমরা এই শব্দগুলি ব্যবহার করে কিছু বাক্য বানাই। আমি ভারতীয়। আমি কে কি বলা হয়? ওয়াতাশি। এটাই যেহেতু এই বাক্যের সাবজেক্ট বা উদ্দেশ্য, তাই ওয়াতাশির পরে কি বসবে? ওয়া। এরপর ভারতীয় মানে ইন্দোজিন, তাই তো? আর সবশেষে হই বোঝাতে দেশ। দেশ মনে রাখতে যদি অসুবিধা হয় তাহলে হিন্দির মতো করে মনে রাখতে চেষ্টা করুন। আমি ভারতীয় হিন্দিতে হবে मैं भारतीय हूं। এই হুই হচ্ছে জাপানির দেশ। তাহলে আমি ভারতীয় কি হবে? ওয়াতাশি ওয়া ইন্দোজিন দেশ। ওয়াতাশি ওয়া ইন্দোজিন দেশ। আপনি বাংলাদেশি? আপনি হচ্ছে আনাতা। মনে আছে তো? আগের নিয়মই আনাতার পরে ওয়া বসবে, তারপরে বাংলাদেশি মানে বাংলাদেশ জিন, এরপর দেশ, আর সবশেষে প্রশ্নবোধক কা। আপনি বাংলাদেশি? আনাতা ওয়া বাংলাদেশ জিন দেশ কা? আনাতা ওয়া বাংলাদেশ জিন দেশ কা? না, আমি আমেরিকান। ইয়ে ওয়াতাশি ওয়া আমেরিকা জিন দেশ। ইয়ে ওয়াতাশি ওয়া আমেরিকা জিন দেশ।
আপনি কি কোরিয়ান? আনাতা ওয়া কাঙ্কোকুজিন দেসু কা? আনাতা ওয়া কাঙ্কোকুজিন দেসু কা? হ্যাঁ, আমি কোরিয়ান। হাই, ওয়াতাশি ওয়া কাঙ্কোকুজিন দেসু। হাই, ওয়াতাশি ওয়া কাঙ্কোকুজিন দেসু। আপনার দেশ ইংল্যান্ড? দেশ হলো কুনি আর আপনার হলো আনাতা নো। আনাতা নো। তাহলে আপনার দেশ ইংল্যান্ড, এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে আপনার দেশ আনাতা নো কুনি। এরপরেই তার মানে ওয়া বসবে। বাকি অংশ আমরা এতক্ষণে মোটামুটি বুঝেই গেছি। তাহলে আপনার দেশ ইংল্যান্ড হচ্ছে আনাতা নো কুনি ওয়া ইগিরিসু দেসু কা? আনাতা নো কুনি ওয়া ইগিরিসু দেসু কা? আমার দেশ জার্মানি। আমার দেশ ওয়াতাশি নো কুনি। আমার দেশ জার্মানি হবে ওয়াতাশি নো কুনি ওয়া দোইৎসু দেসু। ওয়াতাশি নো কুনি ওয়া দোইৎসু দেসু। নো মানে হচ্ছে বাংলার এর বা ইংরাজির অ্যাপোস্ট্রফি এস। ভারতের মানুষেরা কি হবে? ইন্দো নো হিতোতাচি। তাচি মনে আছে তো? বহু বচন বোঝায়। তাহলে কার বন্ধু এটা কি হবে বলতে পারবেন? জাপানি ভাষায় কার হচ্ছে কে যুক্ত এ। কে মানে মনে আছে তো? দারে। আর বন্ধু তোমোদাচি। তাহলে কার বন্ধু হচ্ছে দারে নো তোমোদাচি। নোয়ের ব্যবহার বোঝা গেছে তো? আজকের ভিডিওতে আপাতত এতটাই শিখি। তাহলে কি কি শব্দ শিখলাম? দেশ হচ্ছে কুনি, জাপান নিহন, ভারত ইন্দো, বাংলাদেশ বাংলাদেশ, আমেরিকা আমেরিকাই হবে, চীন হবে চুগোকু, কোরিয়া কাংকোকু, ইংল্যান্ড ইগিরিসু, ফ্রান্স ফ্রান্স, আর জার্মানি দোইৎসু। আর এইসব দেশের নামের সাথে জিন জুড়ে দিলেই সেই দেশের মানুষ বোঝাবে। একটা জিনিস লক্ষ্য করেছেন? বাংলাদেশের বেলায় শু লিখছি, কিন্তু আগের ভিডিওতে আমরা শিখেছি শুধু শি এর ক্ষেত্রেই তালব্যস্য হয়। তাহলে এটা কিভাবে হলো? পরের সপ্তাহে বাদবাকি হিরাগানাগুলি জেনে নেওয়ার পাশাপাশি এই বিষয়েও আমরা কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দোমো আরিগাতো গোজাইমাশিতা।